আমার বিরুদ্ধে, আমার সাইডে কিন্তু আমার পরে কিন্তু কোনো ধরনের কথা ওর নাই। কিন্তু আমি বলতে চাই মোহনা অনেক ভালো একটা মেয়ে, অনেক এডুকেটেড একটা মেয়ে। আমি ওর ভালোবেসে বিয়ে করছি, ওর মধ্যে ওই গুণটা আমি দেখতে পারছি দেখেই আমি ওরে বিয়ে করছি। ওর লাইফের প্রিভিয়াস অনেক কিছু করে আসছে, ওইগুলো নিয়ে কথা বলতে চাই না। ওর প্রিভিয়াস দেখা যায় না বুঝাই আমি ওরে বিয়ে করছি, ওর সবকিছু জেনেই কিন্তু আমি বিয়ে করছি। এইগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু কন্টিনিউয়াসলি মোহনা হচ্ছে যে আমার পাস নিয়ে কথা বলে, পাস নিয়ে কথা বলতেছে, এবং ও যত প্রকার এলিগেশনস দিচ্ছে, কোন এলিগেশনসের আপনারা এখন পর্যন্ত একটা প্রমাণ পাইছেন? আপনাদের কাছে একটা প্রশ্ন, কি আমি মাঝখান থেকে যে কোনো একজন বলেন হ্যাঁ বা না, কেউ একটা প্রমাণ পাইছেন? সবগুলো এলিগেশনসের মেয়েবাজি বলছে, একটা এলিগেশন পাইছেন আপনারা? পান নাই। টাকা প্রতারণা করে টাকা খাইছে, এটার কোনো এলিগেশন পাইছেন আপনারা? প্রমাণ পাইছেন কোনো? পান নাই। নেশাখোর, এটা প্রমাণ কোথায় পাইছেন? ভিডিও দেখাইছো। এই ভিডিওটা কিভাবে আসছে, এটা প্রশ্নটা আপনাদের কাছে থাকতে পারে, স্বাভাবিক না? এই এই যে আমার সাথে সেপারেশন হলো 18 তারিখ, সেপারেশন হওয়ার 10-15 দিন পর সাডেন ওর আমি কিন্তু কন্টিনিউয়াসলি প্রতিদিন ওর বাসা নিচে দাঁড়ায় থাকি, প্রতিদিন ওরে আমি মানাইতে চাই, প্রতিদিন ওরে আমি বুঝাইতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, প্রতিদিন ওরে বুঝাইতে চাই। এখন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে থাকে তারা তো জাগাইতে পারবো না আমি কখনোই। ও ঘুমের ভান ধরে আছে, এখন ওরে বুঝাইতে চাইলে ও বুঝতেছে না, ও বুঝতে চায় না আসলে। তো আমি তো ওরে বুঝাইতে পারবো না, এটা তো আমার সাথে আমার সাধ্যে নাই। ও আমাকে ব্লক করে রাখছে সব জায়গা থেকে, আমি ওকে কল দিয়ে পাই না কোথাও। ওর ইচ্ছে হলে আমাকে কল দেয়, কল দিয়ে আমার মা বোন আমার 14 গোষ্ঠী নিয়ে ধুয়ে দেয়, গালাগালি করে, গালাগালি শেষ, ফোনটা কেটে উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না, ও প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না। ও এলিগেশনস এক সাইড থেকে দিয়ে যাবে সারা জীবন। আচ্ছা মামুন, আপনি এর বাসায় রাতে যাচ্ছেন, রাত 2টা-3টার পরে গিয়ে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন বা তাকে তারা প্রাণনাশের হুমকি পাচ্ছে এমনটাও কিন্তু বলছে। এই বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন? এবং যে আপনি প্রাণনাশের হুমকি, ওকে ফাইন। ও রাত 3টা-4টা বাজে বাসায় ঢুকে, রাত 3টা বাজে বাসা থেকে বের হয়। তো তখন কখনো কি ওরা আমি অ্যাটাক করছি বা ও জানতে পারছে আমি ওরা দেখতেছি, এটা ওরা প্রশ্ন করবেন। বা আমি যারা প্রাণনাশের হুমকি দিছি, এই হুমকির একটা এভিডেন্স ওর কাছ থেকে চাবেন। আমি যদি আপনাকে হুমকি দিই, আপনার কাছে তো অবশ্যই এভিডেন্স থাকবে যে মামুন আমাকে হুমকি দিচ্ছে, এই যে এটা তার প্রমাণ দেখান আমাকে। যে কোনো মানুষের বিরুদ্ধে এলিগেশন দিতেই পারে, অপবাদ দিতেই পারে, তাই বলে সেটা বাস্তব এটা মেনে নেওয়া হচ্ছে আমাদের বোকামি। আগে বের করতে হবে যে এটা সত্য না মিথ্যা। আমি বলি এগুলো সব মিথ্যা, বানোয়াট। আর এই গেমগুলোর পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে লালা এই গেমটা খেলতেছে আমার সংসার জীবনের আগে থেকে। আমি যখন ওর সাথে রিলেশনে আসি তখন থেকে ওই গেমগুলো খেলতেছে, তখন থেকে মোহনাকে কন্টিনিউয়াসলি ফোন দেয়, মোহনাকে কন্টিনিউয়াসলি টেক্সট দেয়, উল্টাপাল্টা জিনিসপত্র বুঝায় ওকে। তো এইগুলা বিয়ে হওয়ার আগে থেকে হয়ে আসতেছে, এটা মোহনা নিজেও জানে। এখন মোহনা এসে ওদের সাথে মিলে মানে আমার উপর রাগ করে না ক্ষোভ করে কি করে করতেছে এটা আমি জানি না, হয়তো বা রাগেই করতেছে। কিসের রাগ এত আমার প্রতি? আমি যদি তোমাকে মেরে থাকি, তুমিও আমাকে মারছো, আমার পুরো সর্ব অঙ্গে এগুলা দাগ আছে, প্রমাণ আছে। এগুলো দেখানোর তো কিছু নাই এখন, দেখানোর কি আছে? আমি যদি দেখাই যে মনে করেন আমি আপনাদের দেখাইতেছি এই যে দাগ, এগুলা মায়ের দাগ, এগুলো আমাকে মারছে, আমাকে হিট করছে, এগুলো হচ্ছে খামছে, এই যে এগুলো খামছে, এগুলো কোনো মাইর না, ঠিক আছে? এইটা বলছি না, এটার জন্য আমাকে একটু পরে ফোন দিয়ে গালাগালি করবে যে তুই দেখাইলি কেন। তো আমার কথা হলো আমি তো তাও মোবাইল থেকে বের করে কিছু দেখাইনি এখনো। আমি যদি মোবাইল থেকে বের করে দেখাই তোমার বিহেভিয়ার কি করছো তোমরা, তাহলে তোমরা নিতেই পারবা না, তাহলে তোমরা রাস্তায় বসে যাবা। আমি তো চাই না, আমি তো তোমাদেরকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি দেখে তোমার মাকেও শ্রদ্ধা করতেছি এখন পর্যন্ত। তোমার মাকে যদি কিছু বলে থাকি এটা আমার ব্যক্তিগতভাবে বলবো। তোমার মা, আমি তোমাকে নিয়ে গেছি 18 তারিখ সেপারেশনের পর, তোমাকে আমি নিয়ে গেছি যে বুঝানোর জন্য একটা বাসায় নিয়ে গেছি, আমার একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছি যে তোমাকে আমি বুঝাবো। সারাটা রাত তুমি আমাকে মেন্টাল টর্চার করছো। আর আমি যখন নিয়ে গেছি মানে সাথে সাথে ওর মা আমাকে কল দিয়ে গালাগালি যে তুমি আমার মেয়েকে কেন নিয়ে গেছো, এটা বলে এমন অকথ্য ভাষায় গালাগালি করছে ওর মা আমাকে, যা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমার মাকে ফোন দিয়ে বলতেছে, এই মহিলা তোর ছেলেকে কি আটকে রাখতে পারোস না? তোর ছেলেকে যেদিক দিয়ে যা তা ব্যবহার সবকিছুর কল রেকর্ড আমার কাছে আছে, আমি দেখাইতে চাই না। আমি জাস্ট এতটুকু বলে দিলাম যে ওদের বিহেভিয়ার খুব বাজে আমার সাথে হচ্ছে, আমার সাথে খুব খারাপ করতেছে। 4 মাস বিয়ে করেছেন, এসি রিমোট টাকার কাছে আছে, দেন না ভাই, একটু 16তে দাও। এসি রিমোটটা আমাকে দেন ভাই, কার কাছে আছে? আমার কাছে দেন, রিমোটটা আমার কাছে দেন। 16তে দাও, 16তে দাও। আচ্ছা মামুন, আপনার এত ভালোবাসার মানুষকে সেই মক্কায় গিয়ে উমরা হজ করতে গিয়ে গিলাপে ধরে ভালোবেসে চেয়ে আনিয়েছেন, তাহলে এই 4 মাসে এতবার কেন মারামারি করলেন, এতবার কেন ঝগড়া?
এখন আপনি যদি আমার গায়ে পরে ঝগড়া করেন ভাই, আপনি যদি আমার গায়ে পরে মারামারি করেন প্রতিদিন, তাহলে আমি কতক্ষণ আটকায় রাখবো? আমার বাসায় আমি নিজে 2টা সিসিটিভি ক্যামেরা কিনে আনছি, 2টা সিসি ক্যামেরা কিনে আনছি, এনে একটা আমার বেডরুমে লাগাইছি, একটা বসার রুমে লাগাইছি। কেন লাগাইছি? আমি লাগাইছি। কেন লাগাইছি? এটা বলে আমি নাকি ক্রিমিনাল। আমি যদি ক্রিমিনাল হয়ে থাকি, তাহলে এখন পর্যন্ত মোহনের একটা ভিডিওকে আমি আপনাদেরকে দেখাইছি? একটা বাজে ভিডিও, একটা বাজে ব্যবহারের ভিডিও বা একটা নেশা করার ভিডিও, কোনো কিছু আমি দেখাইছি আপনাদেরকে? আমি যদি দেখাইতাম তাহলে হইলাম আমি ক্রিমিনাল। কিন্তু মোহনা যেটা করছে, সেপারেশনের পর ওর বাসা থাকে, আমি আমার বাসায় থাকি, এরপরও আমি ওর বুঝাইতে গেছি, ওর একটা ফ্রেন্ডের বাসায় ছিল, ড্রাগস নিচ্ছিল, নেশা করতেছিল, নেশা করে ও বাসায় ঢুকবে, এই মুমেন্টে আমি ওরে বলছি চলো আমার সাথে। আমি ওরে নিয়ে আমার ফ্রেন্ডের বাসায় গেছি। প্রথম রেস্টুরেন্টে গেছি, খাবার অর্ডার করছি, খাবার খাই নাই, খাবার ওখানে নষ্ট করে সব খাবার। তারপর একটা ফ্রেন্ডের বাসায় গেছি, যাওয়ার পর আমাকে বলতেছে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এখন তুমি নেশা করতেছো, নেশা করো, আমি ক্যামেরা অন করবো, আমি ভিডিও করবো, তুমি আটকাতে পারবো না, আমাকে বাধা দিবা না। আমি কি করো? ঠিক আছে, এটা যদি প্রমাণ দিতে হয়, আমার ভালোবাসার প্রমাণ যদি এভাবে দিতে হয় যে তুমি ক্যামেরা অন করবো, আমি নেশা করবো, তাহলে আমি নেশা করতেছি, তুমি ক্যামেরা অন করো। দেন ও ভিডিওটা করলো, ভিডিওটা করে আপনাদেরকে দেখালো, আপনারা দেখছেন কিন্তু স্পষ্ট ভিডিও, নর্মাল ভিডিও। তো ওইখানে বসে, তো এখানে ক্রিমিনালগিরিটা কে করলো, বিশ্বাসঘাতকতা কে করলো? আমার বউ অবশ্যই, তাই না? সে আমার বিশ্বাসটা ভাঙলো, আমার ভালোবাসাকে অমর্যাদা করলো, মর্যাদা দিল না। আচ্ছা আচ্ছা মামুন, মোহনা কিছু অভিযোগ দিছে যে আপনাকে